আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এক আরও আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিন কি রান্না বানাবো এটি যেন একটা সকলেরই ঝামেলা থাকে। তার মধ্যে যদি একটা দুর্দান্ত স্বাদের এবং খুব কম সময়ের মধ্যে রেসিপি পাওয়া যায় তাহলে তো একেবারে জমে যাওয়া ব্যাপার। গরম গরম ভাতের পাতে যদি এই রেসিপিটি থাকে তাহলে আর কিছুরই প্রয়োজন পড়বে না। শুধু ভাতই নয়, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগবে। বানানোটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে ঝটপট করে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আর যারা ডিম লাভার আছেন তাদের জন্য তো এটা একদম বেস্ট রেসিপি। তাহলে চলুন দেখে নিই ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিভাবে বানাবো। তার জন্য প্রথমে এখানে 6টা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। এবারে এই ডিম সিদ্ধটাকে আমি কেটে নেব। এখানে যদি ডিম সিদ্ধ যদি কাটার থাকে তাহলে আপনারা ওই কাটারটা দিয়ে কেটে নেবেন, তাহলে খুব সহজেই কেটে যাবে, কোনো রকম ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। এখানে একটু সাবধানে কেটে নিতে হবে যেন কুসুমগুলো আলাদা না হয়ে যায়, ঠিক এরকম। তো দেখুন ছুরির সাহায্যে আমি কতটা সুন্দরভাবে এগুলো কেটে নিয়েছি। তো এইভাবে করে আমি 6টা ডিমকেই টুকরো করে নিয়েছি। তো এবারে একটা মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো ঝালের জন্য আমি লঙ্কা অ্যাড করে নিয়েছি। এখানে ৮-১০টা মতো দিয়ে দিয়েছি কাজু বাদাম। তারই সাথে এখানে পানি ঝরিয়ে রাখা টক দই অ্যাড করে দিচ্ছি, প্রায় ৩ টেবিল চামচ। এখানে যদি হাতের কাছে টক দই না পান তাহলে এখানে আপনারা 2টো টমেটো অ্যাড করে নিতে পারেন। তারই সাথে এখানে 1/2 চা চামচ বিট লবণ অ্যাড করে এটাকে একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব। তো এখানে পেস্টটা রেডি হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন একেবারে স্মুথভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এই মিক্সারটাকে একটু সাইডে রাখছি, ডাইরেক্ট সোজাসুজি কড়াতে চলে আসছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আমি এখানে কুকিং অয়েলটা অ্যাড করছি। তারই সাথে এখানে 1 চা চামচ গোটা জিরে, 3টে এলাচ ও 2টো দারচিনি ফোড়ন হিসাবে অ্যাড করে তেলের মধ্যে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এখানে 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। খুব ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতো ফ্রাই করে নেব। পেঁয়াজটা এখানে নরম হয়ে আসা পর্যন্ত কন্টিনিউ পেঁয়াজটাকে ভালো মতো এখানে ফ্রাই করে নিতে হবে। এখানে পেঁয়াজটা বেশ সফট হয়ে গেছে এবং পেঁয়াজের কালারটাও দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে একেবারে যে লাল লাল হয়েছে সেটাও নয়। তো ঠিক এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। এবারে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে খুব ভালো মতো আমি ভুনে নেব। এখানে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো এইখানে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখুন চারিদিক দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা ও 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাটাকে আমি এখানে অ্যাড করে নিয়ে খুব ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এখানে মশলাটা প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন এখানে মশলার রঙটা কতটা সুন্দর এসেছে। মশলা থেকে যখন ভালো রকম একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এখানে 1 টেবিল স্পুন আমি দইকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এখানে অবশ্যই দইটাকে ফাটিয়ে নেবেন ভালো করে, এতে করে গ্রেভিটা খুবই সিল্ক এবং স্মুথ খেতে লাগে। তো খুব ভালো মতো আমি দইটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে আমি যে মিক্সচারটা প্রথমে রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর মশলার সাথে এবারে ভালো মতো এটাকে আমি কষিয়ে নেব। ডিমের এই রেসিপিটি বাড়িতে কোনো মেহমান এলে তাদেরকেও যদি খাওয়ান আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রান্নাটা খেতে এতটাই মজার হবে। এখানে বাউলটা একটু সামান্য ধুয়ে পানি অ্যাড করে নিয়ে মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মশলাটাকে আমি এইভাবেই কষিয়ে নেব। আর তারই সাথে আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। এতে করে রান্নার ব্যালেন্সটা বজায় থাকবে। তো খুব ভালো মতো এটাকে কষাতে কষাতে দেখবেন আস্তে আস্তে মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দেবে। এইখানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর দেখুন ধার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে একটু উষ্ণ গরম পানি অ্যাড করে নিচ্ছি। তো এবারে এই সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা আপনারা পছন্দ অনুযায়ী এখানে রাখতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে গ্রেভিটা একটু মাখা মাখায় রাখার চেষ্টা করবেন। তো যখনই গ্রেভিটা একটু ফুটতে শুরু করে দিয়েছে তখন এখানে পিস করে রাখা ডিম সিদ্ধগুলো একে একে অ্যাড করে নিচ্ছি। তো এখানে আলতো আলতো করে এটাকে মিশিয়ে নিতে হবে।
হবে। তো আমি এইভাবে একটু আলতো আলতো করে ডিমের সাথে সমস্ত গ্রেভিটাকে মিশিয়ে নেব। আর রান্নাটা হতে একদম বেশি সময় লাগবে না, খুবই কম সময় লাগবে। যেটুকু রান্না সেটা হচ্ছে মশলা কষানো। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদটা ততটাই মজার আসবে। এখানে ঢাকনা চাপা দিয়ে প্রায় 3 মিনিট মতো লো ফ্লেমে এটাকে খুব ভালো মতো জাল করে নিয়েছি। তো এর ফলে ডিমের মধ্যে সমস্ত ফ্লেভারটাও খুব ভালো মতো অ্যাড হয়ে গেছে। ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। একটু আলতো আলতো করে এটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে ডিমগুলো খুবই সফট থাকে, তার জন্য খুব সাবধানে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। রান্নাটাকে ডাবল টেস্টি বানানোর জন্য আমি এখানে দেবো একটু স্মোকি ফ্লেভার। তার জন্য চারকোলকে খুব ভালো মতো একটু পুড়িয়ে নিয়েছি, একটা বাউলের মধ্যে অ্যাড করে 1 চা চামচ ঘি দিয়েছি। যখনই ধোঁয়া উঠতে শুরু হবে তখনই সাথে সাথে এটাকে ঢাকনা চাপা দিয়ে কভার করে দেবো এবং এর যে লিডটা আছে সেটাকেও একটা ফয়েল পেপারের সাহায্যে কভার করে দিয়েছি। এইভাবে এটাকে 5 মিনিট মতো কভার করে রেখে দেবো, এতে করে সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এবং এখানে যে বাউলটা যেটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ এর লুকটা কতটা মজার এসেছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছে। এটা সার্ভ করার জন্য একদম রেডি। এটি শুধু গরম ভাত নয়, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে অসম্ভব মজার লাগবে। একবার হলেও ডিমের এই রেসিপিটি ট্রাই করে দেখুন, সকলে এই রেসিপির প্রেমে পড়তে বাধ্য হবে এবং খাওয়ার পর আপনার তারিফ করতে একদম ভুলবে না এবং আঙুল চেটে খাবে। আশা করছি আজকের এই এগ টিক্কা মশলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।